শুক্রবার পবিত্র রথযাত্রা উৎসব পালিত হলো গোটা দেশ জুড়ে। এবছর অবশ্য রথযাত্রা উৎসব ঘিরে আলাদা উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে পশ্চিমবঙ্গে। এবছরে পশ্চিমবঙ্গের দীঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ ধামের। শুক্রবার সেই জগন্নাথ ধাম থেকে প্রথমবারের জন্য রথ বের হলো নগর পরিক্রমায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার এই জগন্নাথ ধামের রথযাত্রার শুভ উদ্বোধন করেছেন। শ্রদ্ধাপূর্ণ সেই ধর্মীয় অনুষ্ঠানে অনুভূতি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এদিন উত্তর দিনাজপুর জেলা প্রশাসন এবং রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে রায়গঞ্জের বিধান মঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বিধান মঞ্চে দীঘা রথযাত্রা উৎসবের সরাসরি সম্প্রচার দেখানো ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মহকুমা শাসক কিংসুক মাইতি, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, জেলা তথ্য এবং সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি এবং সুশীল গোস্বামী সহ অনেকেই। সকলকে এদিন রথযাত্রা উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আজকে আপনাদের মাধ্যমে আগে পুরো বঙ্গবাসীকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে রথযাত্রার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যেমন আপনারা জানেন, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ ধামে যে রথযাত্রা চালু হয়েছে সেই রথযাত্রায় উনি সামিল হয়েছেন। আপনারা সেই নাজারাটা দেখলাম যে হাজারো হাজারো শ্রদ্ধালু আজকে দীঘার এই রথযাত্রায় সামিল হলেন। আপনারা যেমন জানেন যে এবছর আমাদের দীঘাতে নতুন জগন্নাথ ধামের ভব্য মন্দির তৈরি হয়েছে। আজকে সেখান থেকে প্রথম রথ চালু হয়েছে। সেই রথ নিয়ে পুরা বাংলাব্যাপী একটা আলাদা উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। আজকে আপনারা দেখেছেন রায়গঞ্জের বিধান মঞ্চে এখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে। আমরা এখান থেকে মানে দীঘার জগন্নাথ ধামের রথযাত্রাকে খানিকটা হলেও অনুভূতি করতে পারছি। লাইভ টিভির ব্রডকাস্টিং এখানে হচ্ছে। আর এখান থেকে যেমন অনেক জায়গায় আমার যাওয়ার কথা আছে। এখান থেকে আমি যেমন ভারত সেবা সমাজে যাব, তারপর সুভাষগঞ্জে যাব, তারপর ভবনের ডিপিএস ক্লাবের ওখানেও রথযাত্রার আয়োজন করা হয়েছে। তো এমনি করে কমলাবাড়ি বিভিন্ন 7-8টা জায়গায় যেখানে যেখানে ভাবেন রথের দীর্ঘদিন ধরে পুরানো রীতি মেনে রথের উৎসব পালন করা হয়, সেই সব জায়গায় আমি নিশ্চিত পৌঁছাবো। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। নিরপেক্ষ নই, আমরা সত্যের পক্ষে। প্রবাহমান জনজীবনের 12 মাসা আমাদের সম্পদ। রাজনীতি থেকে সামাজিক, অপরাধ থেকে ক্রীড়াক্ষেত্র, সব খবর সবার আগে আরসিটিভি সংবাদে। খবরের ভিতরের খবর, অন্তর্তদন্তমূলক খবর। খবর পরিবেশনায় আমরা সজাগ ও সতর্ক। তাই তো আমরা উত্তরবঙ্গের নাম্বার 1। আসছে পরিবর্তন, কবে কিভাবে জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে। রায়গঞ্জ থেকে আমি অলোক ঘোষ, থাকছি এই পরিবর্তনে। রায়গঞ্জ থেকে আমি সুমন, থাকছি এই পরিবর্তনে। রায়গঞ্জ থেকে আমি দিবাকর শাহ, থাকছি এই পরিবর্তনে। রায়গঞ্জ থেকে আমি নীলাঞ্জন দাস, থাকছি এই পরিবর্তনে। আর আপনি?